নরেন্দ্র মোদীরা এসে বলবেন তুমি হিন্দু হলে আমাকে ভোট দাও, আর সেই হিন্দু বাড়ির ছেলেটা মেয়েটা যখন চাকরির জন্য রাস্তায় নামবে তখন সবচেয়ে বেশি লাঠি পেটা ওই নরেন্দ্র মোদী ওই বিজেপিরাই করবে। তাই তৃণমূল বিজেপিকে দিয়ে হবে না। যে মানুষ ভাবছেন, অনেক মানুষ এরকম ভাবেন যে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য একটু বিজেপিকে ভোট দিতে হবে, ভাবেন না আগে রাম পরে বাম কত কিছু তো শুনলাম। একটা ছোট্ট উদাহরণ, এই যে পার্থ চট্টোপাধ্যায় আমাদের মাননীয় মহান শিক্ষামন্ত্রী ছিলেন তো, তিনি যে এত কোটি কোটি টাকার ঘুষ নিয়েছেন, বান্ধবীর খাটের তলায় টাকা লুকিয়ে রেখেছিলেন আমরা সবাই জানি তো। বিজেপি ওকে জেলের মধ্যে রাখতে পারলো না কেন? যে বিজেপি প্রতিদিন মমতা ব্যানার্জিকে জেলে ঢোকানোর কথা বলে, অভিষেককে জেলে ঢোকানোর কথা বলে, পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে একটা চুনোপুটি যাকে সবাই চোখের সামনে ঘুষ নিতে দেখলো, টাকা খেতে দেখলো, তাকে জেলে ভরে রাখতে পারলো না কেন? অনুব্রত মণ্ডল বীরভূমের বেতাজ বাদশা ফোন করে পুলিশকে বলছে যে তোর মাকে পাঠিয়ে দে, তোর বোনকে পাঠিয়ে দে, তোর বউকে পাঠিয়ে দে, সরাসরি মা বোনের ইজ্জত নেওয়ার কথা বলছে, তাকে জেলের মধ্যে রাখতে পারলেন না কেন? তাই বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং আছে। বিজেপি তৃণমূল দুই ভাই, তারা কেউ একে অপরের বিরুদ্ধে লড়বে না। যদি তৃণমূল বিজেপি দুজনকেই সিধে করতে হয় তাহলে লাল ঝান্ডার সঙ্গে ডান্ডাটা একটুখানি শক্ত করে বাঁধতে হবে, ওইভাবেই তৃণমূল বিজেপিকে হারানো সম্ভব।